মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 27শে নভেম্বর আর দেখতেই পাচ্ছ একদম আমি রেডি হয়ে গেছি বিয়ের হলুদের একটা অকেশন অ্যাটেন্ড করার জন্য। সেটাও আবার কার? রিনির, মানে আমার ননদের। তোমরা জানো কিছুদিন আগে ওকে আইব্রো ভাত দিয়েছিলাম, আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও। তো ওরই আজকে বিয়ে। তো আজকে যাচ্ছি এখন ওদের বাড়িতে আমরা সকালে। তো চলো যাই এবং যত মজা আনন্দ করবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। দেখতে থাকো আমার ব্লগটা। আর আজকে আমি কোনো রকম কাজ তো রাখিনি, কারণ একটা স্পেশাল ডেট আজকে, আর সত্যি খুব ভাইটাল ডেট, প্রচুর বিয়ে। তো যাই হোক, চলো যাই, বেরোই। ওকে আছে সাজাবো আমি, ওদের সঙ্গে সেই লুকটাও শেয়ার করবো আমি। তো চলো বেরোনো যাক। এখন বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে গাড়ি করে। আর মা আর বৌদিকে দেখছো কি সুন্দর মিষ্টি লাগছে হলুদ শাড়িটা পরে। আমরা হলদির অকেশন অ্যাটেন্ড করার জন্য একদমই রেডি। তো বাবা এখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ দা তো গেছে দোকানে, আর বাবারও কিছু কাজ আছে, এগুলো এসে বাবা সারবে এবং তারপরে বিকেলটা দুজনে একসঙ্গে যাবে রেনির বিয়েতে। তো বেরিয়ে তো পড়েইছি, আর বেরোতেই একটা খুব সুন্দর আমাদের সঙ্গে জিনিস হলো। সেটা হলো যে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রির একজন খুব স্বনামধন্য মেকআপ আর্টিস্ট সোহম চক্রবর্তী এই যে ক্রেটা গাড়িটাতে ছিল, এবং তার সঙ্গে আমাদের একটু বাইকারই দেখা হয়ে গেল, মানে সেরকম মুখোমুখি দেখা হয়নি, বাট উনি খুবই একজন সুন্দর শিল্পী। আর সত্যি বলতে ওনার হাতের কাজের আমি তো ফ্যান একদমই। আজকের ডেটটা এতটাই ভাইটাল, মানে সত্যি বলতে আমার কাছেও প্রচুর কন্ট্যাক্ট এসেছিলো বিয়ের মেকআপের জন্য, বাট আমি নিতে পারিনি, কারণ সত্যি বলতে কাছের কারোর বিয়ে থাকলে নেওয়া যায়ও না। তো তার জন্য হয়তো সোহমদার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, কারণ ডেটটা খুবই ভাইটাল সত্যি বলতে, মানে মনে হচ্ছে পুরো কলকাতার লোকে আজকের দিনে বিয়ে করে নিচ্ছে। তো যাই হোক, এখন আমাদের কিছু রাস্তা বাকি আছে, তো আমরা তাড়াতাড়ি করে সেটাই যাবো, কারণ কি বাইপাসে এতটাই জ্যাম ছিল যে কি বলবো। ফাইনালি আমরা পৌঁছালাম, গাড়িটা পার্ক করার পর ঢুকছি এবার বাড়িতে। এটা হচ্ছে রণদের বাড়ি, মানে আমার হবু শ্বশুর বাড়ি। এই দেখো আমাদের ব্রাইড এখন বসে গেছে বৃদ্ধি করতে, আর পাপা মা সবাই এখানে রয়েছে। ওরা বৃদ্ধিতে যেই রিচুয়ালগুলো হয় সেগুলো সব হচ্ছে এখানে, আর আমরাও বসে বসে সেগুলো দেখি একটু। ফটো তোলার অসুবিধা করে দিচ্ছে। ভালো হবে বিয়ের রিচুয়াল চলতেই থাকবে, তার সঙ্গে খাওয়া দাওয়া চলতে থাকবে। তো ওরা আমাদেরকে লুচি তরকারি এইসব দিয়েছিল, তো আমরা খেয়ে দেন তারপরে বাইরে বেরিয়ে এলাম। এখানে রিনির শ্যুট হচ্ছিল, বিয়ের আগে যে শ্যুটটা হয় হলদির সময়। তো দেখো এই যে এখানে সবাই আছে, অনেকেই আছে, কেউ কেউ আমার বন্ধুর মতো, কেউ কেউ আমার বোনের মতো, কেউ কেউ আমার দিদির মতো। তোমাদের সঙ্গে পরে আমি সবার হয়তো কখনো আমি ইন্ট্রোডিউস করাবো। আর এখানে রিনি দেখো হাই করছে তোমাদের সকলকে। তো যাই হোক, এবারে শ্যুট শুরু হবে, ও শ্যুট করুক, অ্যান্ড হলুদ আসার সময় হয়ে যাচ্ছে। বরযাত্রী মনে হচ্ছে এই এলো একটা ব্যাপার। তো দেখা যাক কখন আসে বরযাত্রী, আমরা সবাই হলুদের অপেক্ষাটা করছি। এখানে এখন হচ্ছে রিনির আশীর্বাদ। ওর আশীর্বাদটা হয়নি, ও শ্বশুরবাড়ির লোক এখন ওকে আশীর্বাদ করছে। তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে আমি শেয়ার করে নিচ্ছি সেটা। মানে দইটাই খেতে ইচ্ছে হচ্ছে, কাটতে হবে সেটাও ঠিক। এইটা করলে না, এটা করো, এটা করো। আস্তে ওটা ওই যে ওটা পড়ে গেলে হয়ে গেল।
খুব কষ্ট। হ্যাঁ দাঁড় করে দিন, দাঁড় করে নিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের রিনির হলুদ হয়ে গেছে অ্যান্ড এখন সব হলুদ মাখামাখি করা হচ্ছে। আর আমিও কনসা ছাড় পেয়েছি, আমাকেও সব ধরে বেঁধে মাখাচ্ছে। তো খুব এনজয় করছি, দেখো তোমরা। আশা করি ভালো লাগছে ব্লগটা তোমাদের। গায়ে হলুদের পর্ব তো শেষ হলো, এবার আমাদের তাড়াহুড়ো পড়ে গেছে, কারণ কি আমরা খেয়ে উঠে তারপরে রিনিকে রেডি করবো, তারপরে আমরা রেডি হবে, অনেক কাজ বাকি। তো সব কিছু আমরা আমাদের জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে এলাম লজে। তো এখানেই হবে রিনির বিয়ে। দুপুরের খাওয়া তাড়াতাড়ি করে সেরে আমি রিনিকে রেডি করতে চলে এলাম। খুব তাড়াতাড়ি করে করছি, বেশি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি, তো একটু একটু করে শেয়ার করলাম। ওর ডিমান্ড ছিল খুব একটা সিম্পল লুক, যেন ওকে ওই মনে হয়, মানে একদম সিম্পল সোবার লুক। দেখো আমি সিম্পল করে ওর মতো করে সাজিয়ে দিয়েছি, যেমনটি বলেছিল আমাকে। আশা করি ওর ভালো লেগেছে। চলো শুনে নিই ওর কাছ থেকেই। আচ্ছা রেনি বল, তোর কেমন লাগলো লুকটা? কেমন লাগলো বল? খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো লেগেছে। তুই তো আমাকে অনেকগুলো কথা বললি, সেগুলো সব রাখতে পেরেছি তোকে আমি? একদম একদম। চল ঠিক আছে। আমাদের সবে রিনির মেকআপ ডান হলো, এবার আমরা পুরো এখন, আমি আর বৌদি পুরো এখন অবস্থা খারাপ। তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আমাদের লুকগুলো শেয়ার করব। এই হলাম আমি এরকম আজকে লুকটা করেছি, চেষ্টা করেছি সুন্দর করে করার, কিন্তু সময়টা খুব কম ছিল হাতে। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল ওনাদের বাড়ি থেকে, ওটাই আমি পরেছি। তো আপাতত বরযাত্রী চলে এসেছিলো, দেখি বরযাত্রীকে একটু। তো এই হলো রিনির বর সুকান্ত, আমাদের জামাই। তো চলো আমরা একটু খাওয়া দাওয়াও করে নিই, কারণ অনেকক্ষণ কিছু খাইনি। স্টার্টার আইটেমও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা, কফি, অনেক কিছু ছিল। তো সেগুলোই আমরা খাচ্ছি এখন। এই দেখো আমি তো দেদারসে আনন্দ করতে করতে খাচ্ছি। তো এখন একটু খাওয়া দাওয়ার পরে রিনির কাছে গিয়ে বসলাম। তো ও বরমালা পরে একদমই রেডি, বাট আজকে একটু রাতের লগ্ন, তো এখনও বিয়ে শুরু হয়নি। ততক্ষণে আমি আর একটু ফটোগ্রাফি করে নিলাম ওর সঙ্গে। আর আমি আরও একদিকে ম্যাচিং পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভাবলাম ডিনারটা সেরে তারপরেই বিয়ে দেখতে বসবো, কারণ রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে।
মেনুতে তো অনেক কিছুই ছিল, তো আমি মোটামুটি বেছে বেছে খেয়েছি। সব খাওয়ার তো খেতে পারিনি, কারণ আমি প্রথম কথা সকাল থেকে কাজ করছি এবং বিয়েবাড়িতে আমি সব কিছু খেতে পারি না। তো আমি কিছু লিমিটেড জিনিসপত্র ট্রাই করলাম, এর মধ্যে সফটিটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার বিয়েবাড়িতে সবসময় কাপ আইসক্রিম দেয়। তো যাই হোক, চলো বিয়ের দিকে যাই। মণ্ডপ রেডি, সবাই রেডি, জাস্ট বিয়ে শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছে আর কি। তো বরকে তো বসিয়ে দিয়েছে একদম মণ্ডপে, দেখো কি সুন্দর লাগছে। আমার এই বিয়ে দেখতে না খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি পুরো বিয়েটা দেখতে পারবো না, কারণ বাড়ি তো ফিরতেই হবে, কারণ কালকে আমার একটা ওয়েডিংয়েরই কাজ আছে। তো যাই হোক, দেখো এখানে রনর পাপা আর মা বসে পড়েছে এখানে ফটোগ্রাফির জন্য। আজকে ওদেরকেও খুব সুন্দর লাগছে, ওরাও একটু ম্যাচিং ম্যাচিং পড়েছে আজকে। তো এবারে আসছে রিনির পালা, রিনি এবারে আসবে। তো আমি তো বেরিয়ে এসলাম হাফ বিয়ে দেখেই। তো এই সিঁদুরদানের ভিডিওটা আমি কালেক্ট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খুব মিষ্টি লাগছে রিনিকে, ওদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা ওদের আপকামিং লাইফের জন্য। তো চলো আমরাও বাড়ি ফিরি, বাড়ির রাস্তাতে একদম রয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও নেক্সট রিসেপশন ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই বাই।